দাদা আপনি দেখতে পারেন না, দেখতে অনেক ওয়েট। আমি রোজাইদের সময় এই পর্যন্ত আসছি, আম্মু কালকে স্কুল পৌঁছে দেবো, দাদা দিদি সালামে দিয়ে যাবো না। আমি কি বাবা তুমি তো বলো না কালকে যে তোমাদের আগামীকালকে স্কুল বন্ধের কথা, আজকে বন্ধ দিয়ে যেতেছে যে আজকে বলে দিচ্ছে। আমি কি বাবা আমার থেকে টাকা চাইলে আছে, জানি না টাকা ছিল ক্যান্টিন থেকে নিচে ভাঙে। আঙ্কেল তো সময় গেছে দিয়ে আসলো, দাদা এটা আপনি সালামে রাখেন, আমি আবার দিব। আমি 100 কোটি টাকা দিন, আমার 1 সেকেন্ডের জন্য বাচ্চারা দেন, আমি একটু ধরাই ধরি 1 সেকেন্ডের জন্য। আমরা কোনো ফকিনি ঘর থেকে আসি নাই, আমরা কোনো ফকিনি না। ওরা ফকিনি ছিল, এক একটা ফকিনি 40,000 টাকা বেতন পায়, 20,000 টাকা বেতন পায়, 4-5 টাকা কিভাবে ফ্ল্যাট কিনে। হ্যাঁ, আর আমাদের আল্লাহর রহমতে আগে থেকে ঢাকা শহরে বাড়ি আছে। আপনি দেখেন একজন গার্জিয়ান উনি নিজে কান্দে, ওনার বাচ্চা রেখে উনি ভয়ে থাকে। উনি জিজ্ঞেস করেন বাচ্চা নিয়ে আসুন, আপনি ওনাকে জিজ্ঞেস, উনি একজন গার্জিয়ান, নিজে বাচ্চা আছে, আপনি জিজ্ঞেস করেন আমাদের কথা, আমরা তো মিথ্যা ইয়ে করতেছি, আপনি তাকে জিজ্ঞেস করেন। স্কুলে টিচার ছিল সব ফকিনি এডক্সস, এখন তো সব জমিদার হয়ে গেছে আর আমরা জমিদারেরা এসে ভর্তি করছি স্কুলে। না না এই স্টুডেন্ট একটু জানুক আমাদের সাথে কি করতেছে এগুলা। আরে এখন বলে আমাদেরকে টাকার জন্য লাগতেছি, আমরা টাকার জন্য লাগতেছি, ওরে কোটি কোটি টাকা দিব, আমাদের বাচ্চা আমাদের কাছে দিব ফেরত, আমাদের জায়গা জমি বাড়ি ঘর যা আছে সব দিয়ে দিব। এটা দেখছেন না, আমরা বাচ্চা চাই না না আজকে সবার না দেখো না, আমরা বিচার চাই, আমাদের একটা বিচার চাই, আমরা সুষ্ঠু তদন্ত কইরা বিচার হোক। আমি আবার বেতন কাউন্টারে গেছি, বেতন কাউন্টারে দেওয়ার পর আমার মেয়ে ছেলে হ্যাঁ বলছি, আমি আমার ছেলে মারা গেছে, আমি ওখানে গেছি, দেওয়ার পর আমার বলছি বেতনওয়ালা কাউন্টারে জিজ্ঞাসা করলাম যে টিসি নিয়ে আমি বেতন কত আসছে, আমি টিসি নিয়ে যাবো, 20,520 টাকা লাগবে আপনি টিসি নিয়ে যাই।